মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত পছন্দের, এত দামি, অন্য যে কোনো দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত দামি না। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসটা হচ্ছে মাস হিসাবে শ্রেষ্ঠ। আওয়াজ করে বলেন, রমজান মাসটা কি হিসাবে শ্রেষ্ঠ? মাস হিসাবে শ্রেষ্ঠ। আর জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে দিন হিসাবে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে নেক আমলের একটা সিজন, নেক আমলের একটা কি মৌসুম। এই সিজনটা আমাকে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত পছন্দের, এত দামি, অন্য যে কোনো দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত দামি না। বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের ইবাদতগুলি আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের, দামি। কোন আমলগুলি আল্লাহর কাছে দামি আমাদের জানা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, জানা দরকার আছে না নাই? জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কয়টা আমল করতে হবে? কোরআন এবং হাদিসের ভিতরে আছে যে 11টা আমল। আওয়াজ করে বলেন, কয়টা আমল? 11টা আমলের কথা আছে। 1 নাম্বার আমল হলো, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন আসবে তখন বিশ্বনবী বলেন যে তোমরা বেশি বেশি জিকির করো। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? বেশি বেশি জিকির করা। জিলহজ মাসের প্রথম 10 দিন জিকিরের ভিতরে মশগুল থাকার জন্য ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে বলেন, ফি আইয়ামিন মাহদুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট দিনগুলিতে তোমরা জিকিরের ভিতরে মশগুল থাকো, বেশি বেশি করিয়া জিকির করো। বলেন সুবহানাল্লাহ। যেই পাত্রে যেই জিনিসটা থাকে, কাট করলে কিন্তু ওই পাত্র থেকে ওই জিনিসটা পড়ে। কি বলেন, পড়ে কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিকিরের দ্বারা নিজের জীবনটাকে তরতাজা রাখবে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার হলো জিকির করা। 2 নাম্বার আমল হলো যে কোনো নেক আমল করা। 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, পাশাপাশি নফল নামাজ আমরা বেশি বেশি করে পড়ব। তারপর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, তারপর দান সদকা করব। যত নেক আমল আমার সামনে আসবে এই 10 দিন আমি বেশি বেশি করিয়া যে কোনো নেক আমল করব। কি কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার আমল হলো যে গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। আওয়াজ করে বলেন, এর থেকে বেঁচে থাকবো? গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। দুনিয়ার ভিতরে গুনাহ করে না এমন কোন মানুষ কিন্তু নাই। কি বলেন, আছে? দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ নাই যে গুনাহ করে না। হয়তো কম বেশি সবাই গুনার কাজ করে, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদেরকে সতর্ক থাকা লাগবে, সাবধান থাকা লাগবে, যেন এই 10 দিনের ভিতরে কেউ যেন গুনার ভিতরে লিপ্ত না হয়। কি কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার আমল হলো হজ করা। যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা ফরজ। হজ করলে লাভ কি? বিশ্বনবী তার হাদিসের ভিতরে বলেন, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। মাবরুর হজের বিনিময়ে জান্নাত। মাবরুর হজ হচ্ছে যে ব্যক্তি হজ করার জন্য বের হলো, ওই হজটা সে আল্লাহর জন্যই করতে বের হলো। এই ব্যক্তি হজ আল্লাহর জন্য করে,
এবং হজের কার্যক্রমগুলি নিয়ম কানুন সঠিকভাবে পালন করে, ওই হজটা হচ্ছে মবরুর হজ। ওই হজটাই আল্লাহর কাছে কবুল হয়। আর যে হজটা আল্লাহর কাছে কবুল হয়, ওই হজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল হলো কুরবানি করা। আওয়াজ করে বলেন কি করা? 5 নাম্বার আমল হলো কুরবানি করা। কুরবানি করার আমলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে প্রতি বছর তিনি কি করতেন? কুরবানি করতেন। এইজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কি করব? কুরবানি করব। করব তো ইনশাআল্লাহ। কুরবানিটা হচ্ছে সুন্নাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এটা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। এখন কুরবানি কার উপর ওয়াজিব? যার উপর যাকাত ফরজ তার উপর কুরবানি ওয়াজিব। এই কথা বলেন ঠিক কিনা? এইজন্য কুরবানি যদি আমার উপর ওয়াজিব হয়ে থাকে, অবশ্যই অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার আমল হলো কুরবানি করা। 6 নাম্বার আমল হলো যে যারা কুরবানি করার নিয়ত করছে, চাঁদ ওঠার আগেই, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমাকে কি করতে হবে? হাত এবং পায়ের নখগুলি কেটে ফেলতে হবে এবং মাথার চুল, মোষ এবং গোপনাঙ্গের কি পশম, লোম পরিষ্কার করে ফেলা। জিলহজ মাসের চাঁদ উঠে গেলে এগুলি যেন কেউ না কাটে, এগুলি কাটা যাবে না। চাঁদ ওঠার পরে যদি আপনি না কাটেন, কুরবানি করার পরে যদি এই কাজগুলি করেন, নখ, চুল, গোগলের পশমগুলি যদি আপনি কাটেন, তাহলে কুরবানি করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যাদের কুরবানি করার সামর্থ্য নাই, তারাও যদি এই আমলটা করে, তাদেরও কুরবানি করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতের ভিতরে আছে যে তোমাদের ছোট ছোট বাচ্চাদেরও হাতের নখ এবং চুলগুলি কাটো না। এই জন্য আমরা এই আমলটা করতে পারি কি পারি না? 7 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার সাথে সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন জুড়ে জুড়ে মানুষকে শোনাইয়া এই তাকবীরটা বেশি বেশি পাঠ করা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম 10 দিন প্রায় সময় তিনি বাজারে চলে যাইতেন। আওয়াজ করে বলেন কোথায় চলে যাইতেন? বাজারে চলে যাইতেন। কেন যাইতেন? বাজারে লোক সংখ্যা কম থাকে না বেশি থাকে? আওয়াজ করে বলেন কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে যেখানে মানুষ বেশি আছে সেখানে গিয়ে মানুষকে শোনাইয়া তাকবীর জোরে জোরে, মানুষকে ডিস্টার্ব করে না, মানুষকে শোনাইয়া এই তাকবীর পাঠ করতেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। কেন জোরে জোরে পড়তেন? মানুষকে শোনাইয়া এই তাকবীরটা পড়ার উদ্দেশ্যই ছিল এই তাকবীরটা যেন শুনে শুনে সবাই পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঘরে বাইরে হাটে বাজারে সব জায়গায় এই তাকবীরটা মানুষকে শোনাইয়া করতে পারি কি পারি না? আমরা করবো তো ইনশাআল্লাহ। মানুষকে আবার ডিস্টার্ব করে সমস্যা করে কিন্তু করা যাবে না। এই জন্য মিডিয়াম আওয়াজে এই তাকবীরটা আমরা 10 দিন কি করবো? বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা মুস্তাহাব। আওয়াজ করে বলেন কি?
1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা কি মুস্তাহাব। 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ বাদ দিলাম, কয় তারিখ বাদ দিলাম, 9 তারিখ পরে আসি। 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজা রাখলে লাভ কি হবে জানা দরকার আছে না নাই? 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত নফল রোজার নিয়তে যদি কেউ রোজা রাখে, এক একটা রোজার বিনিময় 1 বছর করে রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তার বান্দা বান্দির আমলনামায় দান করবে, বলেন সুবহানাল্লাহ। একটা রোজার বিনিময় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামায় দান করবে। কত বড় অফার, কি কথা বলেন ঠিক কিনা? 9 নাম্বার আমল হচ্ছে 9 তারিখের রোজা রাখা। আওয়াজ করে বলেন, কয় তারিখের রোজা রাখা? জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখা। 9 তারিখের রোজা রাখা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। বিশ্বনবী বলেন যে আমি জিলহজ মাসের 9 তারিখের রোজা অর্থাৎ আরাফাতের দিনের রোজাটার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যেন আমার পিছনের 1 বছর এবং সামনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে 9 তারিখের রোজা রাখাটা হচ্ছে আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা যদি কেউ রাখে তাহলে পিছনের 1 বছর, এখানে বুঝতে হবে পিছনের 1 বছর এবং অগ্রিম 1 বছর, মানে সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, অগ্রিম 1 বছরের গুনাহ যে আল্লাহ মাফ করবে, ওই অগ্রিম 1 বছর আপনি বেঁচে থাকবেন, এর তো কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, তাহলে আল্লাহ মাফ করবে কেমনে? এখানে প্রশ্ন থাকতে পারে কি পারে না? প্রশ্নের সমাধান হচ্ছে এরকম, হাদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি আরাফার দিনের রোজা 9 তারিখের রোজা রাখার যদি সে তৌফিক, তার জন্য তৌফিক হয়, সে যদি রাখতে পারে, তাহলে আশা করা যায়, গ্যারান্টি না, আশা করা যায় আগামী 1 বছর সে বেঁচে থাকবে, বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টি না যে বেঁচে থাকবে, কিন্তু আশা করা যায় সেই আগামী অগ্রিম 1 বছর সে বেঁচে থাকতে পারবে। 9টা রোজা একেধারে রাখবো, যদি রাখতে পারে রাখবো, যদি না রাখতে পারে কমপক্ষে আরাফার দিনের রোজা 9 তারিখের রোজাটা আমরা রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি কথা বলা ঠিক কিনা? এই রোজার বিধান, রোজার আমলগুলি আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। যারা যুবক আছে, তাদের আমাদের স্বাস্থ্য ভালো, আমরা কি করবো? এই রোজাগুলি রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। 10 নাম্বার আমল হচ্ছে আইয়ামে তাশরিক। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 63টা নামাজের, ফরজ নামাজের পর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পাঠ করা একবার পড়া ওয়াজিব। একবার পড়া কি ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত। সালাম ফেরানো শেষ, ইমাম সাহেব সালাম ফেরাইছে, ইমাম সাহেবের যদি মনে না থাকে, যার মনে থাকবে সেই জোরে উচ্চারণ করে আল্লাহু তাকবীর পড়তে থাকবে, তার আওয়াজ শুনে শুনে সবাই পড়তে থাকবে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা পুরুষ আছি, আমরা পুরুষরাও করবো, যারা মা বোন বাড়িতে আছে তাদেরকে আমরা জানাই দেবো, যারা শুনতে আছে তাদেরকে আমরা জানাই দেবো, তারা যেন এই আমলটা করে। 11 নম্বর আমল হচ্ছে ঈদের দিন কিছু সুন্নত আছে, ওই সুন্নত গুলি আমরা কি করব? পালন করব। করবো তো ইনশাআল্লাহ। এই যে কোরআন এবং হাদিস থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন 11টা আমলের কথা আসছে, এই 11টা আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই আমলটা করবো, এর বাইরে কোনো আমল নাই। এর ভিতরে আসছে জিলহজ মাসের দিনের রোজাগুলি, দিনের রোজাগুলি 1 বছরের রোজা রাখার সওয়াব দান করা হবে, আর 1 রাতের ইবাদত, শবে কদরের রাত্রির ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা 1 রাত্রির বিনিময় বান্দাকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। এইজন্য এই 10 দিন আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন, কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।